টাঙ্গাইল ওদের চমচমের জন্য অনেক ফেমাস, তাই না? সেদিন একটা ডে ট্রিপ ছিল আমার টাঙ্গাইলে। ফার্স্টেই চোখে পড়ে যায় সুগন্ধা রেস্টুরেন্টে। এখানে যে অর্ডার করি চিকেন বিরিয়ানি আর ভুনা খিচুড়ি, বাবুর্চি যখন ডেক থেকে নামিয়ে একদম গরম গরম সার্ভ করে না, সেই রকম একটা টেস্ট আসছিল। সাথে ছিল এক পিস বড় খাসির মাংস আর একটা ডিম। আর চিকেন বিরিয়ানির কথা যত বলবো ততই কম হবে। ঢাকায় তো চিকেন বিরিয়ানিতে কোনো স্বাদই থাকে না, কারণ পোলার কোনো ঘ্রাণই পাওয়া যায় না। কিন্তু এইখানের চিকেন বিরিয়ানিটা খুবই মজা লেগেছে আমার কাছে। আমার চেহারা দেখে আপনারা বুঝতেই পারছেন। আর প্রাইসটাও কিন্তু বেশ রিজনেবল। আর টাঙ্গাইল গেলে মিষ্টি খাওয়া কিন্তু একদম মাস্ট। চলে গেলাম জয়কলি মিষ্টান্ন ভান্ডারে। এখানে এত রকমের মিষ্টি ছিল। ফার্স্টেই আমি নিয়ে নিই একটা চমচম। আর এই চমচমটা ফার্স্ট বাইট নিয়েই আমার মাথাটা ঘুরে গিয়েছে, কারণ এটা অনেক বেশি মিষ্টি ছিল আমার টেস্ট বাড অনুযায়ী। সাথে নিয়েছিলাম একটা দই। এইটার টেস্ট আমার কাছে বেটার মনে হয়েছে। আর মজার ব্যাপার হলো প্রত্যেকটা মিষ্টির ট্রেই কিন্তু ওরা কিছুক্ষণ পরপর রিফিল করছিল। মিষ্টির জন্য যে টাঙ্গাইল এত বিখ্যাত সেটা আমি তখন বুঝতে পারছিলাম। এরপর ঢাকায় ফেরার সময় দেখলাম অনেক জোরে বৃষ্টি হচ্ছে। ঢাকায় ফেরার কথা না থাকলে হয়তো একটু ভিজতাম। ট্রেনে উঠে দেখি যে খুব সুন্দর করে চা সার্ভ করছেন। আর আপনারা তো জানেনই বৃষ্টি আর চায়ের যে কম্বিনেশন, ওইটা কিন্তু একদমই মিস করা যায় না। চা হাতে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম। এই ছিল আমার টাঙ্গাইল ব্লগ।